মাওয়া ফেরিগাড়ো এটা দুনিয়ার চালাক হেন যত হোটেল আছে এটা আমার যখন এক মাহফিল পড়ছে মাওয়ার হেইফারো তা আমার বন্ধু বান্ধব কয় দোস্ত তুমি কি আর গেছো না ডে প্রথম আমি কই ভাই ডে প্রথম কয় ফেরিগাড়ো খাইতে বললে একটু সাবধানে কইও কারণ এটা খানা ফাতো বয় দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে আমি গাছ সেটা বুঝ করে যা তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি আমার যখন খানা ফাতো গেছি পরে আসেন আসেন যেমনি ডাহে মনে হয় মাগ না খাওয়াইব আচ্ছা মাগ না খাও টেহা দিয়া খাও আমি গিয়া বইছি পরে ম্যানেজারে উঠটাই চাইয়া সেটা হুজুর মাছের মাথাটা ইলিশ মাছ এটা বড় মাছ মাথাটা আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে আপনি মাথাটা খান আমার মনে পড়ছে তে তো মাথাত লাগাই দিয়ে আটকা কইব লঞ্চ সাইডা দিতে আছে তে তো বুদ্ধিটা বুদ্ধি হেমনে আগাইতে আছে আমিও তো বুদ্ধি থিতাইয়েই গেছি আমি দেন মাথাটাই দেন খাইয়া সারছি পরে মাথাটা বাইঙ্গা মাত্র অর্ধেকটা খাইয়া সারছি এমন সময় করতে দেন একটা দৌড় দিয়ে এখন লঞ্চ ছাড়া দিতে আছে আমি কই তাড়াতাড়ি খানাটা প্যাকেট করে দিই লঞ্চ বইয়া বইয়া খায়াম কি হর আমার হ্যাঁ তো সারতে দেরি হইব আমি তো খাইয়ে যাই তোমরা তো হেডম শুরু করছো আমার ওয়াজ লাগাই যে লঞ্চ সাইডা দিতে আছো আমার মাহফিল আছেন দাউদ কান্দি কি কান্দি আর কথা জুড়ে কোন লাগবো না সফারা কি ফারা সফারা দাউদ কান্দি আমার মাহফিল তা আমি তো ওয়াজ করতেছি 33 বছর ওয়াজ করে দেখছি বেশি একশা নয় না এলাকা বদলায় না তখন চিন্তা করলাম আচ্ছা মহিলারা কিন্তু দায়িত্ব দিয়া চাইছেন কীরকম বদলায় তো আমি মহিলারা কইছি আম্মা গো আপনি ইচ্ছা করলে ঘরের বেড়ায় সুইটা বেডিয়ে মাইয়া ফার সব দিন আপনি নামাজি বানাইলেই তেন পারবেন একটা সেকেন্ডের ব্যাপার আপনি ইচ্ছা করলে পারবেন আব্বাই যখন যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জিগাইবেন নামাজ পড়ছেন যদি নামাজ পড়ে এক লোকে থাকবেন আর নইলে কইবেন বারান্দার যেত কত হয়তো দেখবেন আপনার আমি তো এই ওয়াজ করে আইয়া পড়ছি দাউদ করে দিতে শান্তি না কিন্দি না আর কথা কয় না জুড়ে কিন্দি না শান্তি না আইয়া সারছি পরে সফারাতে ফলাফানে ফোন দিছে বুঝো আমি কি তারে কয় আমার ভাই সফারা আমি কি তৈছে কয় কি আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব অজু সারা নামাজ পড়ে লাইতে আছে আমি তো আর বুঝছি না কি তো অজু সারা কেড়ে নামাজ পড়ে তা আমি গেলাম ঘটনা খুললা ক কি তো হয়েছে কেমনে অজু সারা নামাজ পড়ে কি তো হয়েছে আমরা খুললা ক আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা ক হুজুর আমরা তো মাহফিল সাইডা চাচারা ঘরের লগে দিয়া বাইর যাইতে আসি দেখি চাচা চাচি তর্ক করতে আছে চাচিয়ে জিগাইতেছে মাহফিল হুন্নাইছেন কয় ওয়াজ কীরকম হয়েছে কয় না মাসাল্লাহ নাগাইছেন হুজুর ওয়াজ ভালো দাগাই বছর আমরা দাওয়াত দিয়া দিছি তো কয় হেবার আবার ঢুকছে বিড়ি টানতে টানতে মনে হয় ইডের বাট্টারা ঘরে ঢুকতে আছে এই বিড়িয়ে কয় তো বিড়ি টানতে আছে আর কইতেছে ওয়াজ কীরকম আর ওয়াজ কেন টানতে চাইছে করতেছে তো এই ভিডিও কয় করছেন নি নামাজ পড়ছেন নি আমি তো কইয়া দিছি এ ভিডিও জিগাইতেছে নামাজ পড়ছেন নি কয় না কত ওয়াজ শুনাইছে নামাজ পড়ছেন না এটি কি কথা হ্যাঁ বালিশটা লইয়া বারান্দার যাই কেন এই কথা কনের লগে হেবাটা কই শীতের ভিতরে কত শীত হয়ে তো শীত হয়ে তো বারান্দার যাবেন গা কারে ইয়ার টিন নিচে না বারান্দার টিন এটা ভাইয়া ফানি ফরে কই হ্যাঁ তো ফরক ওই তালান বারান্দা দিয়া কারে কে রে কথা কে রে এইরকম কথা কে রে তো এইরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার কইরা যায় সুইটটা সাইটটা হইয়া গেছে কারণ তো বাইকে যে কিতাম পড়তাম না কিন্তু আর এক লোকে হইতে গেলেন না আর কি সুবহানাল্লাহ কইতেন না ওয়াজ এটা এমন অ্যাকশন হয়েছে এই বেডিও যখন এই কথা কইছে তে কইতাছে কিতাগুলা কি লইয়া ঘটনা কি লইয়া নামাজ আরে নামাজের লেগে এই কথা জানো বুঝলো জানা বুঝলো তে বিড়ির এইটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ বিড়ি এটা দিয়ে হালাইয়াতে নামাজও করে দিস ফলাফাইন এডি দেখে সে আমারে ফোন দিছে হুজুর এ বিডিয়ে জিগে নামাজ যখন সাইড রাখা শেষ হয়েছে আসার নামাজ তো জিগাইছে অজু আছে নি কয় না বেডিয়ে জিগেছে অজু আছে না নামাজও করি অজু আছে কয় না তো অজু সারা নামাজ পড়া লাইছে ফলাফাইনে বাড়ির টাইস দিয়া লাইছে ফলাফাইনে আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন সব অজু সারা নামাজও করে লাইছে আমি কারে ফর্তক কাম লাগলে ফটো দিয়ে গোসল করে লাগবো কি ভার আলাম সদরিলামিন মুস্তফা মাম জাইন্না রাহমাতান লিল আল্লাহুম্মা
صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا এটা বন্ধ করে দেন লা ইলাহা লা ইলাহা আপনারা সবাই আছে তো ভালো আমার তো বুঝতে পারছি ওই যে কাকা শুরু করে দিলাম না বুঝতে পারছি প্রায় 500 বার আমি হামদুলিল্লাহ করছি লালতলা থেকে ভাষাটা ছোট ছিল আমার শেষ হয়েছে 8 সাল 7 সাল আর এই কালেকশন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী নিজাম ইসলাম এই দুইটা একটু কমানো যায় না কয়বার 3 বার বলা লাগে আমার কানে আওয়াজ দিয়া লাভ কি আমি কি ওয়াজ শুনি আমি তো ওয়াজ করতে আছি হ্যাঁ আমার ওয়াজ শোনাইতে আছে সন্ধ্যা আধা ঘন্টা কারবার দেব তোমার মাইক বালায় আমার শোনার লাগতো না সর্ব মনিটরে বেশি দিলে তাহলে আমি কথা বলতে পারবো না তো আমি ঢুকিয়া সাইডে আমার কান হাটকালি মারাইলেছো তুমি ডাক্তারের টেহা দিয়ে আর পরে যাই কালকা ডাক্তার দেখায় কারবার দেখ তার অহন এইখানে শুনি না সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী নিজাম ইসলাম যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 21তম বার্ষিক ওকে ফাইন আর ধরবানো আর বাড়াইও না 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 4 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ আবু সাইদ মাহাজন, সহ সভাপতি পোস্টার করার পর উনি মারা গেছে। ইন্নালিল্লাহ। ভারপ্রাপ্ত সভাপতি আবু ফিরোজ। আহা, আজকের সভাপতিত্ব যিনি করছেন, দেখছেন জীবনটা কি জিনিস না। পোস্টার হয়ে গেল তখনও ছিলেন, মাহফিল হয়েছে আজকে নাই, এই তো জীবন না। আজকের মাহফিলের সভাপতি জনাব ফাইজউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাফিজ মুফতি জুবায়ের আহমেদ চন্দ্রপুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা খন্দকার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন ভুইয়া মেম্বার, আজকের প্রধান বক্তা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মৌলানা হাফেজ জহিরুল ইসলাম আন নাজিরি, হজরত মৌলানা কারি হুসেইন আহমদ চন্দ্রপুরী, মাহফিলের পরিচালক সুলাইমান আহমেদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি, আপনারা দীর্ঘ সময় নিয়ে আজকে কথা শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিয়েছেন, এজন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ যে বানালেন, মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত পাবে, কোন পথে গেলে নাজাত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এজন্য আল্লাহ অনেক ব্যবস্থা করেছেন। এর ভিতরে অন্যতম একটা ব্যবস্থা হলো আল্লাহ তাবারক আমাদেরকে বিবেক বিবেচনা দিয়েছেন। যেখানে সব কিছু অচল, সেখানে বিবেক হলো সচল। আপনি দেখবেন যে অনেক সময় আপনার ব্রেইন কাজ করে, যখন সমাজ অচল হয়ে যায়, সকল থিওরি যখন থেমে যায়, তখন আপনার বিবেক আপনাকে দিক নির্দেশনা দেয় আপনি কোন পথে চলা দরকার। তো আজকের এই মাহফিলে কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই আয়োজন উপচে পড়া ভিড়ে পরিণত হয়ে মানুষ অনেক দাঁড়িয়ে আছেন। তো এক এক এলাকায় মাহফিলের এক একটা নিয়ম আছে। আমি তো অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে। তো আপনাদের এলাকায় মাহফিলের নিয়ম হইল কিছু লোক বন আর কিছু লোক দাঁড়াইতে হন। এটা আমি বুঝছি আইয়া সেটা। হ্যাঁ হ্যাঁ, এরকম নিয়ম তো আসেনি। এরকম কি হুজুর আপনি কোথায় কীরকম এরকম নিয়ম আছে না? তারা যেমনে দাঁড়াইছে, জায়গা দোহনও আছে পিছিয়ে দিয়ে, না থাকলে না মানুষ দাঁড়ায়। তারপরে দাঁড়াইছেন কেন? এই পাশে আপনার যারা আপনাদের নিচে ইয়া নাই, খেরকোটা নাই, ওকে ফাইন, বুঝছি আপনার বনের মত নাই। আমারও তো ঠেহা কিছুর করে বনের। তবে এটা যা করেন করেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে রেকর্ডও হয় না। না আমি তো করতে আছি, এবার আবার ওই যুবকদের দায়িত্বে আছে। আমি কই আসলে বাহি এবার কইব, এরকম একটা নিয়ম আছে। হ্যাঁ, এটা আছে, বন্ধ করেন। আপনি কথা বুঝেন না, এর লিখে তো এবার কাম লাগে।
বন্ধ করেন সবার মোবাইল। বসো, তুমি লাড়া মেরে বসো, বসো। দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা কষ্ট করে যেহেতু এসেছেন, আর আমি এই গ্রামে কখনো আসিনি, সেজন্যে আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, আপনারা সবাই মিলে মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করা মাহফিলে এটা যে আমি পছন্দ করি না, কারবার দেখো, এত বেয়াদবি করলে হয় বাবা? আমি সবাইরে বন্ধ করাইলাম, তুমি আমার কাছে বইয়া দুইটা রইছ, তো লাভ হইল কি? হ্যাঁ, আবার হাস, মানে তেজে বেহতার এইটাও বুঝছে না। তুই হাসস কীর্তি, তুই মানুষের তোর বেহতার করে লিখতো না পরে বেহতার তেসে গা কানবো। আল্লাহ আমার এত বুদ্ধি কম দিল কি রে, এই কথা কয়েছে গা কান দেয় না দিব তে। থাক, আছে অনেকে আছে কান দেন আইসায় বোঝা যায় না, আমার মনে হইতে কান দে দেখা যায় আইসের মতো। অনেক জায়গায় এমন হয়। আমিন কন, জুড়ে বলেন, আরো জুড়ে। যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে শুনতে হবে, হ্যাঁ, একটু মনোযোগ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়া অনেক মায়া আল্লাহর। এই ছেলে, এই শুধু আমার দিকে তাকাই থাকবা বাবা, আমাকে একটু বলতে দাও। আপনার নড়াচড়া করেন না। স্টেজেও যারা দাঁড়িয়ে আছেন তারা তো পেছন থেকে আর আমাকে দেখবেন না, কিন্তু নিজেরা কথা কইয়েন না। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে জোরে, এটাও তো কয় না বেড়ায়। আস্তে বলবেন না, জোরে, দুই একজন না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন। বেশি বুঝার জন্য আমরা বলি 1,24,000, কয় মতান্তরে 2,24,000। বিষয়টা এমন না। বিষয়টা হইল, আমি যদি বলি চন্দ্রগ্রাম মাহফিলে কেমন লোক হইছে, কালকে সবাই মিলে আলোচনা করবে। হ্যাঁ, চন্দ্রপুরে কেমন মানুষ হইছে, সবাই বলবে
হাজার হাজার মানুষ, আসলে বেশি বোঝানোর জন্য হাজার হাজার আমাদের দেশে কয়, ঠিক কিনা? 1,24,000 আর 2,24,000 এটা বেশি বোঝানোর জন্য বলে। মূলত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আমরা সবার নাম জানিও না। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে। দেখছেন, ওয়াজ থামাই দেওয়ার জন্য সে একাই যথেষ্ট। কি করবো আমি বলেন? পকেটে ঢুকাও এটা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। 25 জন নবীর নাম আছে কোরআনে। এই 25 জনের ভেতরে আমরা পড়েছি 4 জন হলো নবী এবং রাসূল, বিখ্যাত 4 জন নবী এবং রাসূল। আমরা পড়েছি দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। 4 জন। কয়জন? 4 জন বিখ্যাত নবী। এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ কয় না? মূসা আলাইহিস সালামের জমানায় মানুষগুলো জাদুবিদ্যা শিক্ষা করত, কথায় কথায় জাদু দেখাইতো, মানুষকে জাদু দিয়া প্রতারণা করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জমানার মানুষগুলোরে ডেকে যেন কয় যে জাদু কারে কয়, টের পাইবে একজন ফাড়াইতে আসি। তোমরা তো জাদুতে খুব মজা পাও, তো জাদু কারে কয় একজন ফাড়াইতে আসি। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দলে দলে লোকজন যখন দ্বীনের পথে আসলো, এটা নাকি নিজেরা দৌড়ে না দৌড়াইতে আছে? দৌড়াইতে আছে। আমি বুঝছি, এটা আমি আন্দাজ করছি। হ্যাঁ, একটু পরিবেশটা ঠান্ডা করেন। আপনারা মনে করছেন কতক্ষণ পরে আমি মাইক সাইরা দিতে আছি? যত জ্বালান একটু দেরি। মনে করেন না কতক্ষণ পরে এইটা করলে সাইডগুলো চিল্লা ফাল্লা লাগাই দিলে জায়গা না। ওই যে বাজ্যে মেহমান আইছে, তো তার আগে কত হয়েছে যে মেহমান দেখলে আমরা জামাই বই কার্যালয় গেলাম, তো যখন কার্যালয় যায় তখন তো মেহমান ঘুরে যাইব গা। মেহমান হইলো আরও চালাক, তারা জামাই বই কার্যালয় গেলেছে, মেহমানে ঘরের ফিসে দিয়ে ঘেরে খেয়ে রয়েছে। তো তারা মেহমানে দৌড় দিয়ে বাড়িছে, তারা তো মনে করছে গেছে গা, ফিসে দিয়ে যে খেয়ে রয়েছে তারা দর করতে পারত না। তারা যখন কার্যে থামাইয়া খাইতে বসে, মেহমানে কয় আসলাম ফিসে দিয়ে। এখন কি করবো, প্লেট দেওয়ান লাগছে। তা কায়দা কৌশল আমার লোকে কারবার হইতো না, চিল্লাইতে পারবা, তামা তামা করে লাইতে পারবা, মাইক সারাসারি না। তো এর মানে কি আমি আওয়াজ করতো তোমরা ছেড়ে দিয়ে রাখ মনে করছো? 4টা 5 কতক্ষণের ভিতরে না রে সোজা করালাম দেখবা দললে চিনুনি এটা ফকরে ডুয়া। তুই সিরিয়ালও যা, তুই আলগা তাইয়া বসে কি তুই লাইনে যা। হ্যাঁ দে আলগা পকেটে ঢুকা হয়ে যদি আরেকবার হাতে দেখি তোমার মোবাইল বাজে আপ তৈব। ওইটা তুমি এখানে ফলাফাইন চিনি এটা সাংঘাতিক ফলাফাইন। হ্যাঁ এবারও নমুনা খারাপ, এবার আগেরও মনে করে মারছে। এবারায় কইছি আপনার কথা কইছি, এবারায় জীবনে অনেক ফলাফাইন সোজা করছে। আতের নমুনা তো সত্যি দেখাইছে যে নমুনা খারাপ। সেতাইস না মরা বেড়ারে জেতা করিচ্ছা মার হাবা কয় না রে। আমরা ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে
আর আপনি এমনি সেইটা থাকলে আমার শরীর গরম লাগে। আমিন কয় না রে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীরারে আল্লাহ দিছেও বেশি। মূসা নবীর জমানায় হুদা জাদু আর জাদু, জাদুকররা এটা একটা শিল্পে পরিণত হয়েছিল তখন। তো মূসা নবী যখন দাওয়াত দেওয়ান শুরু করছে, লোকজনকে আস্তে আস্তে কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে, তখন ফেরাউন একটা কথা ছড়াই দিছে যে মূসা হইল জাদুঘর, তারে সাইজ করা লাগবো জাদু দিয়া। তো মূসাই কয় চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনাদের সকালে খেলা হবে? আমার এমন আইসুটে কথাটা মনে হইলে যে খেলা শুরু হলে নাকি ফেলে আর ভাগ্য গেছে না, মন হইলে আমার ঘুমেতে ফাল দিয়ে উড়ি। কি তারে কইল তে বড়বড়ায়। নাউজুবিল্লাহ বললো, জোরে কর নাউজুবিল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো মূসা নবীরে ফেরাউনের কথা একটা জাদুঘর, তা কথা কইয়া বউয়েরতে জামাই ডালকা করে ডালায়, ভাইয়েরতে ভাইয়ের জুতা করে ডালায়। কথা কিন্তু সত্য, কইছে একটু কাইট কইরা। কারণ একজন মুসলমান হয়ে গেছে এক ভাই, আরেক ভাই কাফের, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কয়না দি, বুঝছেন না কথাটা? এক ভাই মুসলমান আর এক ভাই কাফের, ভাই দিদি আমার নামটা কইল সাল, আমি যখন আসি বাহিরে। ঠিক আছে, কোনো ব্যক্তির নামে কারোর সামনে স্লোগান না দেওয়াই ভালো। এটা নবীজির সুন্নাহ, যে কারোর সামনে কারো প্রশংসায় যে আমারে কইছে এটা দরকার নাই। বাহিরে ঠিক আছে, ওই যে শত্রু টত্রু কিতা করবো যে কইছে এটি করো। মার হাবা কন, জোরে কন। এখন মূসা নবী কথা মনে আছে নি? এখন জাদুঘরারে যখন কইছে রেডিও, মূসা নবী কয় চ্যালেঞ্জ গ্রহণ করলাম মারোয়ে। শুক্রবারে জমার পর মূসা নবী প্রস্তুত, হাতের ভিতরে শুধু একটা লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা নবীকে মুআজিজা দিয়েছিলেন, হাতের লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মানুষ, দরবেশ মানুষ লাঠি লইয়া আটে, আর হেতারা কয় বছর লাগাইয়া রশি ফাট একখানো করিয়া এরকম মোড়া মোড়া কাশি রশি, এটা 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 বাধা দেওয়া যেত না। এটি দরকার আছে তো ভাই। আপনারা যে এই চন্দ্রপুর এইটারে আমেরিকার তারা এখন দেখতে আছে, এটার কারণে আপনি কিছু বুঝছেন? কিছু হুদুদ একটা ডাক দেওয়া, এটা নাকি বইয়ে খেলুই থাকবো, এটা বইয়া হইতো না। আর নইলে বদ্ধ দেন যেন খাটাতে ফুটে জিজ্ঞা। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তো আপনারা আমার ওয়াজ শুনছেন, ঠিক কিনা কর? তো থামাই দিলে আর শুনতেন না, তো এটা থামান যাইতো না। তবে তোমরা থামান যাইতো না মানে তোমরাও বিরক্ত করো। তোমরা এতক্ষণ কি করো? ধনু ফাইল কইছি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তা আবার মূসা আলাইহিস সালামের বিপক্ষ ফেরাউনের পক্ষ, তারা এরকম ফাট আইনটা একখানো করিয়া মোড়া মোড়া দড়ি বানাইয়া আতির ফিডো করিয়া সার গাছ মাঠের অর্ধেকটা লইয়া লাইছে। এখন তারা সব রেডি। মূসা নবী একটা লাডি লইয়া বেহতেরা মানুষের মতো গিয়া খেরুইছে পরে ফেরাউনও চেয়ারটা লইয়া বইয়া রইছে। মূসা আলাইহিস সালাম ঢুকছে পরে ফেরাউনকে মূসা শুরু করো, তার না আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার এত কষ্ট লাগে, মনে করেন হুজুরের নাম কি, মুশারফ ভাই, ওনারে 5 জনে মারতো আইসে, মনে করেন হুদুদি ওনারে 5 জনে দৌড় দিয়েছে মারতো। এই মারুন্ডার ভিতরে একটা এতিম ফোলা আছে, তে বেড়াইয়া মনে করছে সকলে যায় আর বইটি খেলাপ কি তে এতিমেও আইসে। আরে কথা কন যেত না তখন, ওয়াজটা দিয়ে জুয়ে তুলতাম পারলাম না আমি কিচ্ছু। মুশারফ ভাইয়ারে যখন মারতে আইসে কয়জনেও লগে আবার একটা কিতে আছে এতিম ফোলাওয়াস, তে বেড়াইয়া যখন মারতে আইসে, মুশারফ ভাই একটা হুজুর মানুষ,
এবেড়ারে মারতে আইসে পরে হুদুদি তা আমি এবেড়ায় আর হুজুর কই এবেড়ায় এবেড়া ওই সাথে বেড়ায় আমরা কি সকলে চাইয়া তাহান্ন ধরলা বা কত না চাইয়া তাহান্ন ধরলা এখন 7 জনে মিললে যখন এবেড়ারে মারতে আইসে আমরা 10-15 জন এতেন দৌড়ান দিয়া যখন দৌড় দিয়া লাইছে ফিসে দিয়া ফাতলা কয়টা আমরা দিয়া দিছি এর ভিতরে এতিমটাও খাইছে এতিমটাও অন বাজারও বইয়া কয় নাগাইশের ফিসাবে এবারটা নইলে ফিসা এবারটা নইলে হুজুর এতিম ফলাটার এমনি মারন আসলে কি নাগাইশের ফিসাবে এতিমরে মারছে না সন্ত্রাসীরে মারছে তুমি আওনের সময় থাকো সন্ত্রাসী ফিডা খাইলে ওই যাও এতিম তুমি বাংলাদেশে সন্ত্রাস করার সময় থাকো তুমি সন্ত্রাসী হয়ে যাও আর যখন ফিডা শুরু হয় তুমি হিন্দু সংখ্যালঘু হয়ে যাও তোমার এটা আহল থাকে না যে আমরা 92% জন মুসলমান আমরা 8 জন না হিন্দু কি 8 জন হিন্দু কি বৌদ্ধ কো ইহুদি কো জৈন কো ফার্সি কো হেতান্ডি কো সব মিলে না হলো 4-5 জন ওই ভিতরা তো 4-5 জনে মিললে যখন আরেকবারে মারতে আইস হ্যাঁ বাড়ায় দৈরা যখন ফিরা শুরু করে তখন তোমরা সংখ্যালঘু হইয়া যাই যাও আগে কইতাও ঠিক কিনা খাও সুতরাং বাংলাদেশের মুসলমান কোনো হিন্দু মারে না কিন্তু হিন্দু নামের কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না আরেকটা কথা তো মনে পড়ছে দেখি কইলে তা এই হুজুরের বাইত মেহমান আইছে হুজুরের বাইত কি চাইছে এই মেহমানরা সকলে মিললে ঘুমাইতে আছে এতান্ডি শয়তানি করতে করতে ফলাফেন না ঘুমাইছে ফজরের আগে দিয়া ঘুমাইছে বড় হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক ডাক্কা হুজুরে ফিটা শুরু করছে নামাজ হালাই দিয়ে কি আর ঘুমরে তখন ফিটা শুরু করছে পরে ফুতেও ফিটা খাইছে মেহমানরাও ফিরতে আছে মেহমানে কয় মেহমান আচ্ছা মানুষে যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইক গেলে ফিদে কথাটা কি ঠিক হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ তুমি বুঝ করে চলো তুমি নরমেশের মতো চলবে না আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি তো আমরা মুসলমানের চাইতে 100 গুণ বেশি শান্তিতে আছো ঠিক কিনা কও মার ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে ঠিক কিনা কও গুতায় শয়তানে গুতায় আরামে থাকতে থাকতে বেশি জুইতো করে গেছো গা আরামও থাকতে থাকতে এখন আরামটা ভাল লাগে না এবারায় এখন এখন রঙও করছে এবারায় এই তারা আমরা কখনোই কোনো হিন্দুর গায়ে আক্রমণ করব না কিন্তু সন্ত্রাসী আসলে তাকে ছেড়ে দেব না তখন আমরা তাকাবো না কে মুসলমান কে হিন্দু ঠিক কিনা কম আমার মুসলমান এই যে 5ই আগস্ট গেল 5ই আগস্টের পরে আপনারা বিশ্বাস করেন আমি মুশতাক ফৈজি কুমিল্লা শহরে ডিসির সাথে মিটিং করেছি এসপির সাথে মিটিং করেছি সদর টিউনুর সাথে মিটিং করে ওসির সাথে মিটিং করে ব্রাহ্মণপাড়া উপজেলা আমার বাড়ি সেখানে ওসির সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে আপনাদের গায়ে ফুলের টোকা পড়বে না বাংলাদেশের এই অন্তত কুমিল্লা শহরে কোনো মন্দিরে একটা আঘাতও হবে না আমি রাত্রে 2:30 পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে দাঁড় করাই দিয়া তারপর আমরা বাসায় গেছি হিন্দু পুরোহিতকে বলেছি যে আমার নাম্বার রাখো যত রাতে হোক ফোন দেবা আমি ইনশাল্লাহ হাজির হব এই 5ই আগস্টের পরে আমরা কোথাও একটা আক্রমণ হতে দেই নাই ঠিক কিনা কম আচ্ছা আপনারা এই চন্দ্রপুর আসেনি হিন্দু আসেনি আচ্ছা কনসার্ন কারে মারবেন মন্ডায় ধরলেও তো মারুন না নাই আমরা গ্রামও সারাটা গ্রাম চুক্তি 10,000 ভোটার একটা মাত্র হিন্দু ঘর আমি তারে কইসলাম রে তোরে যদি মাইজ্ঞান রাখকে আমরা সকলে একটা ফু দিই কি নমন হইব কয় হুজুর উফরে ফেলে উঠা যায় আমার আমরা তো এই কাজ করবাম না এটা মুসলমানের কাজ না তো আমরা এই কাজ করি না আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই আমরা তোমাদের মন্দিরগুলোকে পাহারা দেই আমরা তোমাদেরকে চেয়ে চেয়ে রাখি তোমাদের ব্যবসা নির্বিঘ্ন করি তোমাদের দোকান থেকে আমরা কিন্না মাল খাই আমাদের নাইকল গাছের তোমরা নাইকল খাও তোমরা ফহিরার মাছ আমরা খাই কি মিলজিল করে শান্তি মতো আমরা চল ঠিক নেই কত কোনো জায়গায় একটা অশান্তিও নাই এর ভিতর দিয়ে এত কথা আসলে কলিজায় মানে না এটি ষড়যন্ত্র আমরা পাহারা দেই তোমাদের মন্দির আমরা নিরাপত্তা দেই তোমাদের অথচ 92% জন লোক মুসলমানের দেশে চট্টগ্রামের আদালত চত্বরে
আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো, ঠিক কি না বলো? আমরা ইচ্ছে করলে সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন। আমরা ইচ্ছে করলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারতাম। যেই হিন্দুরা তোমরা আক্রমণ করেছো, আমার আলিফকে হত্যা করেছো, ইচ্ছে করলে চিটাগাংকে ঘেরাও দিয়া সিডনি অভিযান চালাইয়া তোমরা মাটির তলে থাকলে ওইখান থেকে বের করার ক্ষমতা আমাদের আছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটি যুবক সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশের প্রতিটি বৃদ্ধ সেনাবাহিনীর অনুপম সদস্য। আমাদের গোয়েন্দা লাগবে না, আমরা নিজেরাই গোয়েন্দা। আমরা খেয়াল করে দেখেছি, আমরা সবাইকে নিষ্ক্রিয় রেখেছি, শান্তিপ্রিয় মুসলমান। আমরা মনে করেছি যারা সন্ত্রাস করেছে আইন তাদের বিচার করবে। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আইন হাতে উঠাই নিতে দেই নাই, ঠিক কিনা বলো? কথা কানা ঠিক কিনা? এখন যদি প্রশ্ন আইয়ে যে হুজুর মাইদে মাইদে যে হুনি যে হিন্দু মন্দির ভাঙ্গালাইছে, মাইদে মাইদে যে হুনি খালি করে আগুন লাগাই দিছে, এটি কেডা? এটি আমি বিচারে বার করছি। কইলেতা আমি সরাই কি রাইল, কি রাইল কথা কয় না? সরাইল কিছু হিন্দু আছে, ওইখানে আমার আবার কিছু মুরিদ আছে। আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, সরাইলে কালীগড়ে কয়েকবার আগুন লাগাইছে, এরপরে এটি নিয়ে মামলা টামলা সহ হইছে। আমি হেন মাহফিলও গিয়ে আমার মুরিদ যারা তারা গেলাম, ও তোমরা যদি সারা বছর মিল্লা জিল্লা থাহ, কালীগড় আগুন লাগায় কেডা? কহ এটা তো আমরারও প্রশ্ন, কেডা আগুন লাগায়? আমরা আগুন লাগাই, আমি করতাম, আমরার লাভ কি? আগুন লাগাইলে হিন্দুর জায়গাতে হিন্দু আছে, আমরার জায়গাতে আমরা আছি, আমরা গিয়ে আগুন লাগাই, আমি করতাম। তো আমি কই ধরন গেছে না, ওই ডালেছি হুজুর। আমি কই কেমনে? কয় প্রত্যেক দিন যখন খালি আগুন লাগাই শুনি, তখন আমরা 5-6 জন জুয়ান ফলাফাইন মুসলমান কমর গামছা বেন্দা গুস্তিং দিয়া দড়িমড়ি লইয়া কালীগড়ের উপরে আম গাছ উইটটা বইয়া রইছি রাইতে। আম গাছ উইটটা যখন বইয়া রইছি, খালি চাইতে আছি কেউ আইয়েনি। এর ভিতরে দিয়া দেখি 2টা-2:30 যখন বাজ্যে উঠছে, দেখি যে এরকম দুইজনে আস্তে আস্তে এই ঢুকতে আছে, ফাওয়ার আওয়াজও যখন না হয়, আমরা তো চাইয়া রয়েছি উপরে, এইটানি দর করতে পারতো না। যেই মাত্র এইটানি মেসের কারিটা বাড়ি দিছে, আগুন ধরাইব, গাছের উপরে ফালতে ফইরা গেলাম গা, ফইরে সেরা বান্ধা লাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। ঠিক নি রে? আমি কইছি আমরা মুসলমানের ফলাফান থেকে আজাইরা মনে করস? আমরা মুসলমানের ফলাফান এত আজাইরা না যে তোমরা মন্দির গিয়া ভাঙবো। আমরা তো ইটে বাঙ্গাই মেশিন দিয়া, ঠিক কিনা কও? আরে ইটে তো বাঙ্গাই মেশিন দিয়া সময় নাই দেখে তোরা মন্দির ভাঙাম কমলা। তোমরা তো দেখছি পূজা দাও, তোমরা তো তোলা হলাই দাও, ঠিক কিনা কও? সুতরাং এই অশান্তি করা যাবে না। বাংলাদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন গোষ্ঠী থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে। আমরা সবাই আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা নিজেরার ভিতরে দল থাকবো, গোষ্ঠী থাকবো, মত থাকবো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা? এই দেশ আমাদের সবার দেশ। এই দেশের দিকে যে চোখ তুলে তাকাবে, ওই চোখ আর চোখের জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমিন কর। একমত? একমত? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসা আলাইহিস সালাম কথা মনে আছে নিও? এখন যখন তারিখ মতো শুক্রবারে জমার পরে মুসা আলাইহিস সালাম সার গাছ গেছে, হাতে একটা লাঠি লইয়া, আর হেতারা মুনে মুনে টনে টনে এই দড়ি মুড়ি লইয়া ইয়া উঠছে আপনার এই মারো উঠছে। পরে ফেরাউনে কো শুরু করো, মুসারে কো মুসা শুরু করো, তোমার কি কি জাদু আছে দেখি, তোমার বেড়াগিরি ওখানে বাড়িব দেখবা, জাদুঘর রেডি করে রাখছি। মুসা কো না, আমরা শুরু করার কি আছে, আপনার তো কোনো অভিযোগও নাই, আমার কোনো চাওয়া পাওয়াও নাই, আপনি এনাদি কইলেন খেলা হবে। আমি কি কইসলাম খেলা হবে? আপনার খেলা শুরু করেন। তো মুসা নবীর বিপরীতে ওই ফেরাউনে ডাক দেয়, জাদুঘরেরা শুরু করো, শুরু করো কইসে। পরে তারা জাদু দিয়ে ওই যে বড় বড় মোটা মোটা দড়ি বানাইছে, এদিকে তারা কেমরা জানি সাপ বানাই লাইছে, ওখানে এটি সারুগুল দিয়া মুসানবীরা ঘেরাও দিতে আইতে আছে। মুসানবী সত্য ডরাইছে,
এটা তো ডরানোর কথাই কেন? সাপ আইতে আছে, এটা তো ডরানোর কথা। মুসানবী যখন ডরাইছে, মুসানবী তো দৌড় দিছে না, জাগাত খেলি দিছে, সাপ আইতে আছে। মুসানবী আল্লাহ কিতা করতাম, কয় কিতা করবা, আমিও তো কয়া খেলি দেওয়া জাগাত। যখন সাপ কাছাকাছি আইছে, মুসানবীরে আল্লাহ ডাক দেখো, লাড়ি করে লাড়ি রাখো, কাল্লা আতদি লাড়ি করলো, এ বই রিসিদ করতে বিসমিল্লা করে সাইডাতে সুবহানাল্লাহ কয় না। যখন সাপ একবারে কাছাকাছি আইসা পড়ছে, বিসমিল্লা কইয়া মুসা নবী যখন লাঠিটা সাইডা দিছে, পৃথিবীর ইতিহাস হয়ে গেল। লাঠিটা একটা হা করেছে। ওই মাঠের ভিতরে এত কয়েক বছর লাগাইয়া যে সাপ বানাইছে, সাপটা শুধু এমনি একটা ভিতরে ফাইল শ্বাসটা টান দিছে, লগে লগে সবজি জাদুঘরের সাপ ফ্যাডের ভিতরে ঢুকে গেছে। সাপটায় কয়, আমি এরকম 3টা শ্বাস টান দেন। কয়রো সাপটায় মুসা নবীর মুসা ধরো না, আমার একটা শ্বাস টান হয়েছে, আরো 3টা দেন। ফেরাও না নাই আর জিরা দিয়ে লাইছে। ফরের শ্বাস টানের সময় আমি ভিতরে যাই গিয়ে রে মুসা নবীর মুসা, তুমি সাপটারে ধরে থামাও, দ্বিতীয় আর 2টি শ্বাস টান দেওয়ানোর দরকার নাই, শ্বাস টানটি নমুনা অন্যরকম দেওয়া যাইতে আছে, তুমি এটা আটকাও। মুসা নবী আল্লাহর হুকুমে আবার খপ করে ওই সাপটার গায়ে যখন ধরেছে, আল্লাহ সাপকে আবার লাঠি বানাই দিছে। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই জামানা যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটা দিছেও বেশি। মুসা আলাইহিস সালামের লাঠির কাছে ওই তার ফেরাউনের সমস্ত জাদু একসাথে শেষ হয়ে গেল। ও বন্ধু, দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করে দেখো, যারা আল্লাহর সাথে টক্কর দিয়েছে, ওলামায়ে কেরামের সাথে টক্কর দিয়েছে, নবী রাসূলদের সাথে টক্কর দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে তাদের ধ্বংস করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে কথা শোনো। লম্বা সময় না, আর সামান্য সময় মন দিয়া কথা শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী যে পাইছ, চন্দ্রপুরের মুসলমান টের তো পাও নাই। নবীজিরে যে কি ওজন, কি নবী যে আল্লাহ তোমরা দিছে, ওজনে বুঝছো না। আমি একদিন জানতে চেয়েছিলাম, মাওলা রব্বে কারিম, আমি বুঝে নিলাম তুমি হইলা রব, তুমি খালেক, তুমি মালেক, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সব বুঝলাম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। জানতে মন চায় আমার নবীরে তুমি কি হিসাবে পাঠাইলা। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি নবীরে কি হিসাবে পাঠাইলাম শুনে যাও। এবার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরাও শুনো। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? বুঝলাম বুঝলাম। ও মাওলা রব্বে কারীম, তোমার নবী যে রহমত, এটা আমরা বুঝছি, বিশ্বাসও করছি। এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আরও কথা আছে।
আমরা কই আল্লাহ কই আছে? কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআন, আহা, এই যে 3-4 জন আটতে আছে মাহফিলের মাঝে দিয়া, এটা কি কারবার কি? হ্যাঁ, এই দাঁড়ান আপনি, এটা কি? শুধু শুধু উঠেন কেন? বুঝলাম না কিছু। একটু সুযোগ দেন। পেশাবে ধরলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা রাখুন যায়। আমি তো অত লম্বা সময় হয়ে যায় নাই তো আমার এখনো। একটু বসেন দয়া করে, আর কেউ উঠেন না, একটু শুনেন। প্রত্যেক দিন মুশতাক ফৈজ এসে বসে থাকেন, ইচ্ছে করলেই আবার আসতে পারবো না। যেহেতু কষ্ট করে এসেছি, আপনারাও যেহেতু কষ্ট করে বসেছেন, আমাকে একটু সুযোগ দেন, সময় দেন। তারপরে ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ শুনলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, এই ব্যাপারে আর কোনো কথা নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে এই নবীর ব্যাপারে আরো কত কথা আছে। উল্টে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় শোনো ও নবী, নবী গো শুনেন শুনেন শুনেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? নরম না গরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা কত নরম। মন দিয়ে শুনো রে ভাই, কেন নরম বানাইছে? আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আমি যদি আপনার মনটারে শক্ত বানাই দিতাম, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার আচরণ যদি হইতো খারাপ, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন গুনগুন করে, আপনার গান গায়, আপনার প্রশংসা করে, আপনার মহব্বতে দরুদ পড়ে, আপনাকে ছেড়ে যেতে চায় না। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত করে বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো আপনাকে ফেলে রেখে দূরে সরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে নবীর মনটা নরম না গরম? কথা কথা, গরম না নরম? সাংঘাতিক নরম। কীরকম নরম দেখেন, 2-1টা কথা বললেই বুঝবেন। নবীজি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আবু বকর, আল্লাহ আমাকে ডাক দিয়া বলছে যে প্রস্তুত থাক। একটু চুপ করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি বোধহয় মক্কায় আর থাকতে পারবেন না। নবীজি এই কথাটা কাউকে বললেন না, কানে কানে আবু বকর সিদ্দিককে ডেকে বলে দিলেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, মনে হয় আমার বোধহয় আর মক্কায় থাকা হবে না, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ। সবাই একটু দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি ওমা কথা শুনে না করো, যাও এখানে যাও, না আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও, যখন তুই টেকে সেখানে যাও। হ্যাঁ, আবার বলো কেন উঠছিল, বলো না, সমস্যা নেই, বলো। আপনার সত্য কথা কইবা, মিশা কথা দরকার না, ফেসব করবা। বাজ্যে বাগা হয় এই ওয়াজ আলাই যাবেন, সে বাজ্যে গা বুঝছে না, সিফা দিয়ে বইয়া থা হয় তো বাজ্যে ঢুকা। আমরা আর বাড়ি নেই, তুমি একটা বাড়িও লইছ, আমরা বাদ যেতাম না। আমিন ক। সবাই একটু আমার দিকে তাকাই থাকে, এদিক সেদিক তাকায় না, আপনি অনেক দিকে তাকান, এত দিকে তাকান কেন? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আবু নবীজিরে আল্লাহ গুফনে জানাইছে, কাফেররা টের ফাইলে তো সমস্যা।
আবু বকর সিদ্দিক ওই যে কে বাঁশি বাজায় এটা একটু বন্ধ করান, আমি এখান থেকে বলা লাগে। সবাই কনা আমিন, আরে বাইরে তো সবাই কনা আমিন। তো নবীজিরে যখন এই কথা কইছে, খেয়াল করেন, নবীজির চরম পরম প্রিয় বন্ধু নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি গিয়া কয়, আবু বকর কথা তো একটা হইছে, কেউ এর কাছে কোয়ার দরকার, আহা কেউ এর কাছে বলার দরকার নাই। গোপন কথা হইল যে যে কোনো সময় আমরা মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আমি তো মাহফিল করতে পারবো না ভাই, আমি মারাত্মক ডিস্টার্ব ফিল করতেছি। আপনি একটা বাচ্চা লইয়া কি শুরু করছেন, তারে লইয়া আপনি তা একবার খেয়ার হয়, একবার উক্কি দেয়, একবার লড়ে, কি শুরু করছেন কি আপনি? আয় বাচ্চা এমন করবা না, চুপ করে বসে থাকো, একটু সুযোগ দেন আমাকে। খানাফা তো বয় দিয়া ওই যে মাওয়া ফেরিঘাটের মতো হেতানের মতো করলে হইব, কিতা করছে এটা কি কইলে তা? একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার দিকে ঘুরে বসো, একটু বাবা আমাদের সহযোগিতা করো, একটু এত দিকে তাকাইও না, শুধু আমার দিকে তাকাইয়া কি বল, ওই যে আবার চাই একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন আবু বকর সিদ্দিক রে নবীজি কানে কানে কইছে, আবু বকর ওই আল্লাহ কইছে আমি বলে যে কোনো দিন যাই গন লাগবো, তুমি একটু রেডি থেকো। আবু বকর সিদ্দিকে করছে গীতা বুদ্ধি করে বাজারও গিয়া 2টা উট কিনছে। সব আল্লাহ কেন, দুইটা উট কিনা এক ইহুদির বাইক নিয়ে রাখছে, তুই এটি ফালতি থাক, যত মাস ফালবি মাসে এত করে টেহা পাইবি। হ্যাঁ তো মনের সুখে ফালতে আছে, মনে করছে আবু করবো তো পরেও জব করে খাইব, কি কারণে যে কিনছে হাতে তো কইতে পারতো না। এখন উট কিনা বাইক গেছে, গিয়ে সেটা আবু বকর সিদ্দিক এই রেতের পরের থেকে আর বিছনাথ যায় না। সব আল্লাহ না গেল। আবু বকর সিদ্দিক করে কি দরজাটার মধ্যে হেলান দিয়া এমনি খেরুই থাকে। রাত যখন গভীর হয়, জুড়ায়, এফিল কাইতুই ফরে, হেফিল কাইতুই ফরে। আবু বকর সিদ্দিকের বউকে, আপনি কি শুরু করছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি যে এমনি বিছনাথ আইয়ের না সারা রাত এমনি জুরান খেরুই খেরুইয়া এমনি কি মানুষ ঘুমান যায়? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো তোমারে গোপন কথাটা বলা হয় নাই, তুমি আবার কারো কাছে বইল না। নবীজি আমারে বলছে তৈরি থাকার জন্য, আমি যদি বিছানায় যাই, আমি যদি শক্ত ঘুম দিয়ে দেই, নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা লাগবে, নবীর কষ্ট হবে, আমার ঘুম থেকে জাগতে দেরি হবে, এই জন্য দরজায় দাঁড়াই রইছি, যেন আমারে ডাক দিলে এক ডাকের লগে লগে টের পাই। আবু বকর সিদ্দিকের বউয়ে কয়, দরজা না হলে 2টা ডাক দিব আর কি। আবু বকরে চিল্লান দেয়া কয়, বিবি গো তুমি বুঝো নাই, এক ডাকের বেশি 2 ডাক দিলে নবীর যে কষ্ট হবে, আমি আবু বকরের সারা জীবনের কষ্ট আমি করতে পারবো, কিন্তু নবীরে দাঁড় করাইয়া একটু কষ্ট আমি দিতে পারবো না। ঠিক 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 আল্লাহর নবী মাঝ রাতে ঘুমিয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে সে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী গো, ও নবী আপনারে সালাম। নবী লাফ দিয়ে উঠলেন, কি খবর জিবরাইল? কয় ঘোষণা আসছে, রাতের মাঝেই চলে যাওয়া লাগবে মদিনার। আল্লাহর নবী দিলেন দৌড়, আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে একটা টোকা মারলেন, আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন আবু বকর। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি মানুষ না অন্য কিছু? এই রাতে তুমি ঘুমাও, একটা ডাকে তুমি কেমনে টের পাইলা রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যেই দিন বলেছেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমরাও আশেকে রাসূল, আমরা নিজের আশেকে রাসূল দাবি করি,
আর আবু বকরও আশেকে রাসূল, একটু মিলাও, একটু মিলাইয়া দেখো আশেকে রাসূল কারে কয়, একটু মিলাইয়া দেখো আমার আশেকে রাসূল, তোমার আশেকে রাসূল। আর আবু বকরও আশেকে রাসূল, আকাশ পাতাল যুজন মাইল পার্থক্য। যারা নবীর কষ্ট হবে শুনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পিঠ বিছানায় লাগে না, তারাই হইল প্রকৃত আশেকে রাসূল, ঠিক কিনা? আর আমরা আশেকে রাসূল দাবি করি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এবার আর বউও সব সময় অন্য ফেল ফিরে হইতা থাকে, আসেনি রে এই কারবা। এবারে যাইতা যায় মনে ইটের বাট্টাটা একটা যাইতে। আব্বা এত সোজা মনে করছে, এত সোজা মনে করছে নবীজি। আহা কষ্ট হইতেছে বোধ হয় না? আশেকে রাসূল কারে কার্য বুঝা যাইবে, আর যা টের পাইবা এগুলো দেখবা। মার হাবা কয় না রে। এবার আল্লাহ নবী বের কথা মনে রাখেন, কথা ভুলে যাওয়া যাবে না। ঘর থেকে বের হলেন, গেলেন ইহুদির বাড়িতে, দুইটা উট নিলেন। নবী কয়ে উট ফাইলা কই যেই দিন কইতেন সেই দিনও তো কিনা রাখছি, এখন উট লইয়া যাবে ওনারা মদিনায়। আল্লাহর নবী রোয়ানা দিছে মদিনার উল্টা দিকে, যাওয়ানোর কথা মদিনার দিকে মনে করেন, যাওয়ানোর কথা উত্তরে, উনি যাওয়া রওনা দিছে দক্ষিণে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি কি ভুল করছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি তো পথিক নিয়ে আসছি, একজন রাহবার নিয়ে আসছি, পথ প্রদর্শক, সে তো বলছে মদিনা ওই দিকে, আপনি তো হাঁটা দিছেন এই দিকে, কি করবেন? আল্লাহর নবী মুস্কি হেসে কয়, ভুল করি নাই, ইচ্ছে করে যাইতেছি। আবু বকর বুঝলেন না নবী কি কয়, যাবে মদিনায়, উল্টা দিকে কেন হাঁটে? আবার নবী মুচকি হাসি দেখ, আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ যা বুঝায় তোরারে তা বুঝায় না, আমার যে দুর্বুদ্ধি দিছে তোরারে দূর দিছে না। আমি আল্লাহ কথা ছাড়া চলি না। এখন যদি আমি মদিনার দিকে যাই, কাফেরারা সব মদিনার রাস্তায় বিচারবো, আমারে ফাইয়া লাইব, এর লেগে উল্টা দিকে হাঁটা দিছি। আমরা উল্টা দিকে যাব যেন কাফেরারা আন্দাজ না করতে পারে। ইসলাম কারে কারে কই ইসলাম? চিন্তা করে দেখেছেন? গিয়া সেইরা এখন যখন হাঁটতেছে, কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে সূর্য উঠে গেছে পূর্বাকাশে। তো সূর্য উঠোনে কি অন্ধকার না ফর হয়ে গেছে গা? ফর্স হয়েছে না? আবু বকর সিদ্দিক ছিলেন, দেখো ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, ফর্স হয়ে গেছে গা, তো ওখান তো আমরা ধরা ফিরে যাবো, রাখাল আসবে, মানুষ ঘর থেকে বের হবে, তাই সেই তো আমাদেরকে দেখে ফেলবে, তাহলে তো ধরা পড়ে যাব, এখন কি করব? আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আরে জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কি করব? কই দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, আমরা সারাটা দিন গুহার ভিতরে লুকিয়ে থাকবো, কোনো গর্ত পাও কিনা। আবু বকর গিয়া সাউর গুহার সামনে দাঁড়ালেন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবী কয় চলো আমরা গুহায় ঢুকি। নবী সামনে সামনে, আবু বকর পেছনে। আস্তে করে আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি কয় কি হয়েছে? আপনি আগে গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি গুহায় ঢুকবেন না। আপনি গুহায় ঢুকবেন না, গুহায় ঢুকবো আগে আমি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় কেন তুমি আগে ঢুকবা? গুহায় ঢুকবো আগে আমি। কয় নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, পাহাড়ি গর্ত, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড় দিয়ে ফেলবে, এই জন্য আমি আগে দেখব গুহায় কোনো সমস্যা আছে নাকি, তারপরে আপনি ঢুকবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, জড়াইয়া ধরলেন আবু বকরকে। ডাক দেখ আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি যদি ঢুকি আমারে কামড়াবে,
তুমি যদি ঢুকো তোমারে কামড়াবে না। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কই কি সমস্যা নাই মানে কি? কয় পাহাড়ি সাপ বিষাক্ত হয়, আপনারে যদি কামড়ায়, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, কত তোমারে কামড়াইলে তোমার কিচ্ছু হবে না। আবু বকর কান্দে আর কয় নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম শেষ। আমার মতো শত আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না গো নবী। আবু বকর শক্ত করে নবী আবু বকরকে জড়াইয়া ধরলেন। আবু বকর নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী চোখের পানি মুছলেন। যা যা আবু বকর, এই জন্যই তুই আবু বকর, তোর কোনো তুলনা চলে না রে আবু বকর। যাও 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 গুহা দেখে আসো। আবু বকর ঢুকলেন, খুঁজে খুঁজে দেখলেন। দেখার পরে আবু বকর সিদ্দিক আবার ভিতরে ডেকে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আসেন ভেতরে আসেন, নিরাপদ আছে, কোনো সমস্যা নাই। নবী ঢুকলেন, আবু বকর ঢুকলেন। নবী ডাক দেখ আবু বকর রে, ও আবু বকর, ঘুমাইতে পারি নাই, বড় ক্লান্ত শরীর, ঘুমাইতে মন চায়, একটু আরাম ফরমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রাখবেন, আপনি কুলের ভিতরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন, আমার এখন ঘুমের এত চাহিদা নাই। আল্লাহ নবী আবু বকরের মাথায় শুয়ে গেলেন। আবু বকর আস্তে করে কপালের ভিতরে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আনন্দে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে চতুর্দিক দিয়ে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তগুলোর ভিতর থেকে সাপের জিহ্বা এমন লকলক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, প্রচুর সাপ, প্রচুর গর্ত, এখন আমি কি করব? আবু বকর টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা কাপড় বানাইলেন, পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন, সবগুলা গর্ত বন্ধ করে নিলেন। আরও বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড়ের আর টুকরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত রয়ে গেছে একটা, কাপড়ের টুকরা। সুবহানাল্লাহ বলে, কাপড়ের টুকরা। কাপড়ের টুকরা আর নাই, গর্ত রয়ে গেছে একটা। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এখন কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। গর্ত তো একটা বাকি রয়ে গেছে, কাপড় তো আর নাই। এবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে তিনি পাটা বের করলেন, আস্তে করে গর্তের মুখে পাউডা দিয়া চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন। বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি জিহ্বার ঠুট্টারে এই দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া রাখছে। কয় আমি কাঁদব না, আমার আওয়াজ যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারি না। এমন করে কামড় দিয়ে ঠুট্টারে ধরে রাখছেন। চিৎকার থামানো গেল, চোখের পানি থামানো গেল না। চিৎকার থামানো গেল, মুখের আওয়াজ নয়। আবু বকর থামাইলেন। চোখের পানি ধরে রাখার ক্ষমতা তো আবু বকরের নাই। চোখ বেয়ে বেয়ে বিশ্বের যন্ত্রণায় 2 ফোঁটা পানি টপ টপ করে নবীজির গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দিয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, কাঁদতেছে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবিটা বেজে গেছে।
মায়ার নবী সহ্য করতে পারে না, ডাক দিয়ে গো, আবু বকর, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দস রে আবু বকর? নিশ্চয়ই তোর বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, যেই মক্কার মানুষ 3 দিন ধরে বাচ্চা খাবার পায় না, মায়ের আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার চেহারার দিকে তাকাইলে 3 দিনের না খাওয়া বাচ্চারা কান্না ভুলে যায়, সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে কুলে নিয়ে আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি বুঝলেন কেমনে? এটা কিভাবে সম্ভব গো নবী, কিভাবে সম্ভব? আমি বুঝি আপনারে কুলে নিয়া বিবির কথা মনে করব, খেজুর বাগানের কথা, ব্যবসার কথা মনে করে করে কানবো, বাচ্চাদের কথা মনে করে কানবো, এটা কেমনে হয় গো নবী? এবার আল্লাহর নবী কয়, তাইলে কাদোস কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম কাঁদি, কেন বলবো না, কিন্তু না বইলা তো আর পারলাম না, সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, সাপ আমাকে ছুবল মেরেছে গো নবী। আল্লাহর নবী তাকায়া দেখে শরীরটা নীল, শরীরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ডাক দেয়া কয়, কোথায় কামড়েছে? আবু বকর পা দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সাপ ছুবল মেরেছে। কি নবী আমার? আঙ্গুল দিয়ে আস্তে করে একটু লালা লাগাইলেন, জাব্বা থেকে একটু লালা লাগাইয়া যেখানে সাপ কামড় দিয়েছে ওইখানে লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী লালাটা লাগানোর সাথে সাথে সাপ কামড়ানোর আগে পাটা যত আরামে ছিল, লালাটা লাগানোর পরে পরে আমার পাটা জীবনে এত আরাম আর পায় না। চন্দ্রপুরের মায়েরা, চন্দ্রপুরের মায়েরা, লম্বা সময় কথা বলবো না, তবে একটা কথা বলে যাই, পুরুষ লোক তোমরা যারা এসেছো, তোমরা দিনের কথা শোনা সহজ, কিন্তু আমার মায়েরা বোনেরা দিনের কথা ইচ্ছে করলেই শুনতে পারে না। আশেপাশে বাড়ি আছে নাকি নাই? আমার মায়েরা কান পেতে শোনো, তোমাদের জন্য একটু ওয়াজ করে যাই গো মা। মুশতাক ফয়েজি কোনোদিন যদি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম গো আম্মা। মলচন্দ্রপুরের মায়েরা, নাগাইশের পীর সাহেব তোমারে আম্মা ডাকে গো, তোমার মর্যাদা তুমি বুঝলা না, ঠিক কিনা? আমার মায়েরা, অচন্দ্রপুরের মায়েরা, শুনো শুনো শুনো, তোমাদের কত মর্যাদা, কত দাম। একটা মহিলা হয় কোনো সন্তানের মা, নাইলে কোনো বাবার সন্তান, নাইলে কোনো স্বামীর স্ত্রী, নাইলে কোনো ভাইয়ের বোন, এর বাইরে মহিলাদের কোনো পরিচয় নাই। তিনি হয় স্ত্রী, না হয় কন্যা, না হয় বোন, না হয় মেয়ে, এইগুলাই মেয়েদের পরিচয়। কিন্তু এই মহিলাগুলা যখন ভালো হয়ে যাবে, সাদা কাগজে লিখে রাখো, ঘরের স্ত্রী যদি ভালো হয়, এই সংসারটা সোনার সংসার হয়, ঠিক কিনা? আমি যে ওয়াজ করতে আসি, আপনার আর এই ওয়াজ মনে থাকতো না, কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে, আর হুজুরের ওয়াজ ডারে কয়েকদিন হয়তো কইবেন। আবার অনেকে এই মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন, হুজুররা কত কথায় কইব, সব হুন্না ফারা যাইত না, বিড়িটা দে, এটা কথা সব হুন্ডা ফাড়া যেত না। কিন্তু আমারও আছে, এবারের ভিতরে যত 100 নৌকা নৌক আসেনি, আসেনি, আবার আসেনি। একটু খেয়াল করে শুনেন, আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্দুর 100 নয়, আমার ওয়াজ
আব্বার এরতে বেশি 100 নয়, ঠিক কিনা কম? সালাই তো কর নামাজ শিক্ষা লোকের পরে যেটা হইব মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। আসলে কইলাম কথা ঠিক, আসলে কইলাম কথা ঠিক। বেরিয়েতে আপনারা লগে দিয়ে হইতে হইতে যেই অ্যাকশনটা করতে পারে, আমরা 3 ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না। না হইলে তে বিদেশ কইরা এতে বিয়া করে গেছে বিদেশ, কি দেশ? তে বিয়া করে বউ রেখা বিদেশ গেছে, যাইতে সময় আব্বারে কয়ে গেছে, আব্বা আমার বউ কি আর আপনার জি কি? আমার বোন যে হোক, আমার বউয়ের আপনার এত দিয়া গেলাম, আমার বোনের মতো আপনার জিয়ের মতো এই বউডারে ছাইয়া রাখবেন, কোনো বাজার টাজারও যাইতে দিবেন না। আমি বিদেশ থাম, আপনি সুন্দর করে কষ্ট হইলো, আপনি শরীর দিয়া বর্দি হইলো বাজার করে আনবেন, আপনার বউয়ের আঞ্জা রাঞ্জা খাওয়াইব, কোনো টেনশন, কোনো কথা শুনবেন না। আপনি বাজার টাজারও বউয়ের যাইতে দিয়েন না, এইবার এই ঘরে সেই ঘরে না আড়াআড়ির দরকার নাই। এই কথা কইয়া গেছে। পরে বেডিয়ে তো ঘর রইছে, বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডিয়েতে বাজারও যায়। আমার কফলও বাঁচান ভাই। বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে, মূলা লইয়া, বাইগন লইয়া, তারপরে গিয়ে মুরগা লইয়া, ফার্মের মুরগা লইয়া, একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে। ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন? আমার কপালও বাজার নাই। বেরিয়ে জানালা দিয়ে কান্দে, ফোন করে কয় না, আমার হাতে জিগেছে, ফোন করে শরীরটা কিরম, কি আমি কি বাচ্চা রইছি? জিন্দা লাশ না। কি তো হয়েছে? আর কি তো হয়েছে? কি তুমি যে আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো, আব্বা শুয়ে দেহে সেদিন যে বাজারতে মূলা আনছে, সিংহরা গরুও তো খায় না এটি। এবার আবার ফাঁসের রুমেরতে হুন্না লাগছে বুড়া বেড়ায়, এই কথা হুন্না লাগছে। বুড়া বেড়ার কলজা দিয়া লাগছে, হ্যাঁ ফুতের বউ নিজের জিয়ের মতো দেহি, এবিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না, এতটা কথা। এবার আসতে করে আইছে, চোখে দেয়া লাল হয়ে রয়েছে, চোখটি ফানি পড়তে আছে। কয় বউ গো, তুমি ফোন এটা কী তা কইলে আমার ফুতের লগে আমি বাজার করলে এই গরুও খায় না, নাও অহন থাইকা আমার আর বাজারও কইও না, তোমার বাজার তুমি কইরো। বেডিয়ে কয় এটার লাগিয়ে দো, এটার লাগিয়ে মাশাআল্লাহ অ্যাকশন, কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। হ্যাঁ, এটার লাগিয়ে দো। অহন বেডিয়ে বাজারও যায়, মূলা কিনে। এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান নাই এবিডি রেসি নেয় না, ঠিক কিনা কম? ভাবি আসেনি রে কারবা, তারারে জিগাইও, এবার আরে জিগাইও, এবার আরে জিগাইও। আমি তো কইতে আছি, আমার আর জিগাইও না। আমিও দেখছি না কাঁচা বাজারও বেরিয়ে যাইতে, ঠিক কিনা কম? আরঙে বাজারও বেরিয়ে গেছে, আমরাও ছোটোবেলা দেখি নাই। বেশিতে বেশি হলে কাপড় কিনতে গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোকানও বইয়া কাপড়ের দোকানতে 5-6টা শাড়ি না কইতো এই দোকানে যাওন যেত না, লুকের ভিড়, তুমি এখানে বইয়া চাও কোনটা ভাল লাগে। অথবা বেড়াইতে ব্যাগও করে বাইক কাপড় আনছে, আর না সেটা কোনটা পছন্দ হয়েছে রাখছে, বাহিরে নিয়ে ফেরত দিয়েছে। এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হয়তো বেড়াইতে বেড়াইতে সুইটটা বাচ্চা ফালাইয়া এরপরে গিয়া ফাইলা ভিতর বাতা নাইতো, সারফাস টাইম না কান্দার ধরে সেটা থাপড়া দিয়েছে তো টন টন না ঠন ঠন টন টন ওই লেডি রাখিয়ার পরে এই দান টান দিয়া ফাইলা রাখতো। এরপরেও বেরিয়েতে গাড়াত গেছে না, বাজারও গেছে না। আর অহন ওই এক টেবিলের লেস ফিতা বেছে, লিপস্টিক বেছে, বেসিলিন বেছে, হেতে গাড়াত আইসে পরে পুরারা বাড়ির বেরিয়েতে আইয়া পড়ছে লো সব দি বেরিয়েতে আইয়া সেরা তারে মাইগানোর একটা সাইডুগুলতে বেরিয়ে তেমন একটা ব্যাট দিছে, তে কতক্ষণের ভিতরে ব্যাটাটা বেরিয়ে গেছে অ্যাকশনে। তা কতক্ষণের ভিতরে তার আর বেড়াত গিরি নাই, তো এর আস্তে করে লইরা ফুটেছে গিতেছে, এই একটা বাবু হইয়া গেছে গা। এর ভিতরে যে ইমাম সবাইতে আছে, এখানের ইমাম কাটা ইমামের একটা ফেসলা গিয়া রয়েছে। আমি সারা মুসল্লিও তো নয়, সবে তো ইমাম। তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেরিয়েতে বের দিয়া হেতারে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেসিলিন, লিপস্টিক, আশকারা মাস্কারা সব কিনতে আছে। এই কিনার ভিতরে দিয়ে যখন দেখছে যে ইমাম সাহেব আইতে আছে, এক বেরিয়ে দেখে চিল্লান দিছে হুজুরে আই এলো, সব বেরিয়েতে উঠতে দিছে দৌড়। তো হইলে এতক্ষণ যেই বেটাটারে জাতা দিয়ে ধরে হাতে বেরিয়েছে, তো হুজুর দেখে তুই দৌড় দিলে হাতারে আঞ্জা দিয়ে জাতা দিয়ে ওটাই লিখছ। তোমরা কি বেরিয়ে তুলিস? এই হুজুরে মনে করাই লইছে রে। অহন আর বেরিয়েতে হুজুর দেখলে দৌড় দেয় না, ফইলে একটা দৌড় দেয়।
দৌড় দেয় দেখে সে আমরা তো যাই রাস্তাঘাটও আমদারে দেখলে একটা দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়া ফান্ডে বেরিয়েছে গিয়া কয় হুজুর চাইলে আই বিয়ে না জাগিতেছে না। আম্মা নাগাইশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো ওজন বুঝেন না আম্মা। কাঁচা বাজারও যাইতে যাইতে মাছ বাজারও যাইতে যাইতে এক বেরিয়ে সাহস করে গেছে গরু বাজারও। ঘটনা আমরা এলাকাত কই আলাইতাম রে গরু বাজারও গেছে। কি বাজারও এমনি কি আর গেছেনি গরু বাজারও গেছে কেমনে তে থাহে বিদেশ। কি দেশ কি দেশ কান্টুফি কইতেন না কি দেশ। আয় শোনো তে তাহে বিদেশ তোমরা দুইটা আবুদ্ধ করলে বেশি জ্বালাইতে আছো তোমরা কানে মাসির আর টানা কতক্ষণ ফরে কইয়া দিলাম আপনি এটা সাইডে দিয়ে বইয়া রয়েছেন কিনতে 2 সুটে লইতে করে নারা বিজে রোহিঙ্গা ক্যাম্প গিয়ে দেখলাম 13 জন হেবি দিয়ে বইয়া রয়েছে না গু লইয়া। এবারে 2টা সুইটটা লইয়া কি একটা ব্যাফানাত পড়ছে এটা দেখে আর এবার আইসা আমরা থেকে রইছে। কথা কি রোহিঙ্গা ক্যাম্পেরটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্প যে ত্রাণ দিতাম গেলা গিয়া দিয়ে এক বেরিয়ে 13 জন সুইটটা লইয়া বইয়া রইছে। আমি জি গেলাম গো এটা দেখি সব আপনি কই 2 জনে পানি আনতে গেছে আরো 2 জনে বিলে পানি আনতে গেছে 15 এবারে 2টা লইয়া মাথা আলাই দিছে বেড়া। থাক সিনিচ্ছা মার হাবা বলো জোরে বলো মার হাবা। তে কি দেশ বিদেশ হাতে ফোন করছে কুরবানি ঈদের সপ্তাহখানেক আগে ফোন করে কয় তার স্বাস্থ্য বাইরে ফোন দেওয়া কি তার তোরা কি গরু কিনা লইছ না ইয়া 6 জন হইছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছ তা তুই যদি মাত হচ্ছ আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারস কত হইলে আমারে তোরার লগে রাখিস আর মাগরিবের পরে তোরা বাবিতে গেটে হ্যাঁ নিস যেটা বাঘে হালাইছ তোরা বাবিতে গেটে হ্যাঁ নিস 6 বেড়া মিল্লা গেছে টেহা আনতো 6 বেড়া মিল্লা গেছে ভাবে কি তা টেহা দেন কয় কি টেহা কয় ফোন করে কিছু কইছে না কইছে তো আপনার লগে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না টেহা দেন কিতা কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনি কুরবানি দেন টেহা দেন তো আমি এখনও টেহা দেন কিন্তু আমি বাজারও যেতাম না। আপনারা গরু চাইবেন আমরা তাই না বাইতে দিকে আমরা গরু চাও না আমরা চাই দরকার আছে না গরু ইয়া কেমনে কিতা করবেন এটা বেডি এখন বাজারও রওনা দিছে অটো লইছে অটো বেড়াইত কজ 6 বেড়া বের দিয়া এবিডিরে মাঝখানে বয়স কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যেতে নাউজিবিল্লাহ কয়নি 6 জন বেড়া চারিগুলতে বেড দিয়া মাইদে বেডিটা বইয়া থাকলে বেডি যে মুমের মতো গল্লা ফুইরা গেছে কেন এটাই তো বেশি ঠিক কিনা ক 6 জনে মিল্লা বিড়ি টানতে আছে আর কি একটা কারবার চলতে আছে হালা ভাবিয়ে মাইদ গান নাউজিবিল্লাহ কয় না রে আহারে মুসলমান রে আহারে কলজা ফাইটা যায় বেড়া কলজা ফাইটা যায় আমরা মুসলমান আমরা এরপরেও মুসলমান রয়েছি 6 বেড়ার মাইদ গান বেরিয়ে বইয়া রয়েছে মুসলমান কোরবানি দেওয়া ফরজ না ওয়াজিব কোরবানি দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতাছে আন্তরিকতার সাথে খেয়াল করে বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া থাহ বালিকাত্তা মারবা না মার হাবা কয় না নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা তো আরেকটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে পড়তেছে মার হাবা কয় না রে হুজুরে নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে আছে হুজুরে কইছে সাবধান
সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না। হুজুরে ওয়াজ করে কত তো সত্য। হুজুরে কইছে পরে একটা কয় নফল ডিকি ফাও গেল রে। হেতে খেরিয়া কই হুজুর প্রশ্ন আছে। হুজুর বসেন কেন হুজুর প্রশ্নটা কইরা বইয়ালাই। কত বলেন কি প্রশ্ন? হুজুর প্রশ্ন তো কিচ্ছু না, আপনি যেমনি নফল রে কইলেন কোনো কামও লাগতো না, তো যায় ফুরসি টরসি কম দেওয়ার ফুরসি না। তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা যদি কইতেন তাইলে নফলটায় যায় মাতাল করে বুঝ করে করতাম। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা যদি কইতেন। হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন তো কেউ করছে না, এতেন যদি আমরা মাইনখা সিফা থালাই দিছি। হুজুরে ধুম ধরে বইয়া চিন্তা করতে কি তা কইতাম। এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন? কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। মার হাবা কয় না রে, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না। আয় তারে বোয়া না ঠিকই আছে। এবার নাইট্রোল গাছের মতো কূপ মারছে। এবার সুপারি গাছ দিয়ে নাইট্রোল গাছ বানাইতো না, বেড়া একটা ফরজ একটা এসে গেল। এবার স্লোগানের মতো স্লোগানে একটা এসে হুন্ডালো কিতা কইতে আছে। আচ্ছা এই ফলাটারে বোয়ান যায় না এটারে? হ্যাঁ এ থ্রি বেড়াইতের মাইতে দিয়ে একটা ফলা আনে কেমনি? তার আঙ্গুলটা হালাই দেখেন তার উপরে। মার হাবা কন জোরে কন। কথা মনে আছে নি? বেড়াইত কজা বেড়িয়াইত কজা সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব। বেড়া তুই কুরবানি দিবি বেড়া? তুই কুরবানির লেগে ফরজ ছাইড়া দিস, বেরিয়ে যাই গেছে বাজারও কুরবানির গরু কিন্তু আমরা না শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি, আমরা শরম ছাড়া হয়ে গেছি। আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর ভাবি দেয় নাকি দেয় না? তুই অসভ্য, তুই তার সিহন জিংলা দিয়ে উদম করে ফাতফা ফাত করে কি সুন্দর কাটতাম। তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য? ঠিক কিনা কও? আছে নেই কারবার? যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত দেহ ফ্যান ফিন্দা রাখছে, যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে, তে ল্যাংড়া, তে অসভ্য। ঠিক কিনা কও? তে অভদ্রতে, তে জাহাল মূর্খ। বউয়ের ছবি পত্রিকার দেশ আর ফলাফাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়ে মজা মারতে আছে। অসভ্য কহে না। তোর বউয়ের নিয়ে এইটা ইয়ার ভিতরে মরছিস তুই? তোর বউ তো তোর বউ ফলাফাইনে দেখলো কম নাই? ঠিক কিনা কও? আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন, বালুম বালুম করে জানগা সার গাছ জানগা কসবা জানগা, ঠিক নি রে? যাইতো না কিতা করবো? তে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা। কথা শোনা কই গেছে কথা না কোন বাজার? আমরা তো সরম নাই, আমরা তো ব্যাককল, আমরা বাইরে দিয়ে ঠুসটাস, আমরা সরম নাই, লজ্জা নাই। গরুর তো সরম আছে, গরুর তো সরম রয়েছে, আমরা তো সরম ভাঙছে, গরুর তো সরম ভাঙছে না। গরু যখন দেখছে যে একটা বেডি আটতে আছে, সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে। কেরা সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেডিটা যখন গেছে, গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে। চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটা ঘুরতে আছে, তে মনে মনে কয়
ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র ফিসি দিয়া গেছে বাজার কয়েছে এক লাতির লগে খালো নিয়ে হালাইছে। আমরা শরম নাই, আমাদের লজ্জা নাই। তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও। তোমার মেয়েরে পড়াইতে চাও পড়াও, আমার আপত্তি নাই। আমার মেয়ে পড়বে, আমার বোন পড়বে, না পড়লে ডাক্তার হবে কেমনে? আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে, পুরুষ ডাক্তারের চাইতে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম। সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে, আমি পড়ার বিপক্ষে না। তবে আমার মেয়েরা পড়বে বুরকা গায়ে দিয়া, ঠিক কিনা? 100 বার পড়াও, MA পাস করাও, কাম লাগবে বিদেশতে পড়াইয়া আনো। বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা, জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব। আর যতদিন বিয়া না হয় তাহলে বুরকা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা, না ওইটা বাফের লগে যাইবা। টাইম মেনটেন করবা। কয়টায় ক্লাস শেষ হয়েছে? ক্লাস শেষ হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো তাই আইসে না, গেল কো? তুমি বাপ, তুমি মা, তোমার ঘুমে তো রেখে মতো বিয়ার উপযুক্ত মাইয়ারা 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের 8টা বাজে অহনো আইসে না। কত বিপদ আপদ, কত ঝামেলা। তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বউয়ে ঘুরতে আসো, টেলিভিশন চাইতে আসো, তাই যে অহনো আইলো না, কেউ দি শরীরে একটা গাম দেয় না। তুমি মানুষ নিবে না, আমরা মানুষ রয়েছি। মুরগাটা টাইম মতো না আইলে এবিডিয়ে বাড়ুই জায়গা কার করে মুরগাটা গেছে, ছাগলটা না আইলে এবার বাড়ুই জায়গায়, আর মাইয়াটা আইসে না এবার চিন্তা না। ছাগলের দামও নাই বাচ্চা, এই মাইয়াটার ছাগলের দামও নাই, এই মাইয়াটার মুরগাটার দামও নাই। ও মাইয়া, তুই মনে করছ তোর বাপে তোরে সাইডে দিয়ে রাখছে, আদর করে? আদর করে না, তোরে ঘৃণা করে, ঠিক কিনা ক? তোর প্রতি যদি আদর থাকতো, তোর মায় বিছেরা বিছেরা মাগরিবের পরে মুরগা আনে, তোর বাহে বিছেরা বিছেরা ছাগল আনে, আর তুই আইসত না হন, তোর বাহে বিচারেও না, তুই থাক, না হইলে যাই গা। কদ্দুর চিন্তা করে নাব্বা, আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও নয়, ঠিক নিও? মুরগার দামও নয়। কষ্ট নিয়েন না, কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। তাহলে পর্দা করা কি নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঘটনা শুনে যাও, ঘটনা শুনে যাও। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে। হ্যাঁ, আমি শেষ করছি ওয়াজ। হ্যাঁ শুনেন, ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর, যে রাতে ফাতেমা মারা যাবেন, যে রাতে ফাতেমা ইন্তেকাল করলেন, ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? কয়, স্বামী গো, ও স্বামী, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, আপনি রাতের ভেতরে 2-3 জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজাটা পড়াই দিয়েন। সুবহানাল্লাহ। আপনি দেরি কইরেন না গো স্বামী, রাতের ভিতরে আমার কাফন পড়াইয়া দাফন করে দিয়েন। আলী কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা, এটা তুমি কি বললা? তুমি নবীর আদরের কন্যা, তুমি নবীর আদরের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে, রাতে রাদারে কেন তোমারে দাফন করব, কবর দেব? এবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী, ও স্বামী, মনে রাখেন, একটু খেয়াল করে শুনেন, মনে রাখেন স্বামী, আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম, কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই। আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম, তখনও কোনো পর পুরুষ দেখে নাই। আমার বিয়ের আগেও কেউ দেখে নাই, বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই। স্বামী আমারে যদি ইন্তেকালের পরের দিন পর্যন্ত রেখে দেন, কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন, আমারে যখন নিয়ে মাঠের ভিতরে রাখবেন, মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে, কাফনের বাইরে দিয়া দেখবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও স্বামী,
তারা দেখে দেখে চিন্তা করবে, যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, মুর্দার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না। চন্দ্রপুরের আম্মারা, ফাতেমাও তো একজন মহিলা, আপনিও তো একজন মহিলা গো আম্মা, আপনিও তো একজন মহিলা। মানায় না, মানায় না, মুসলমানের মেয়ে বেপর্দা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না, ঠিক কিনা? আম্মা আপনি ভালো হয়ে যান, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে, ওলি বানানো লাগবে না, ওলি হইয়েই দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। 33 বছর, খুব খেয়াল করে শুনেন, 33 বছর আমি মাহফিল করি। কয় বছর? 33টা বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা চন্দ্রপুর মাহফিলও কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও, বাবার জন্য দোয়া করে যাইও। শুধু একটা কথা বলি, শেষ করে দেই। তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, পীর হওয়ার আমার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর। আমার দাদার আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। দাদা আব্বা না থাকার কারণে আমার 3 চাচা ছিল, বড় ভাই ছিল, কাউরে না দিয়ে বাবার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা করতেন না? কয় শতক? 18 শতক। আরে 100 মার হাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কারা আমার দাওয়াত দিতে গেছিল? কারা? সুলাইমান। আর কারা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেললে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিস্তালায় হাসপাতাল। মার হাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিস্তালাত হাসপাতাল দেখছেন? নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে, আমি কী তার এরা কহুদুর মসজিদ একে আনছি। আমি কীরকম বড়? কহুদুর এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আমার এই মসজিদটা করবো কেমনে? জিগাইলাম রে, এত বড় মসজিদ যে আকসত, এটা করতে কীরকম লাগতো পারে? হুজুর ওই ফুন্ডুকুঠিটিয়া যেমন কইছে আমি মনে হচ্ছে 1500। আমি ওই গীতা কইলি কই ফুন্ডুকুঠিটিয়া। আমি 100 একখানো করে 400 কোনো দিন দাদা ফুন্ডুকুঠিটা মসজিদের কি খেলা কথা? ফুন্ডুকুঠিটার মসজিদ আমি কেমনে করা? হুজুর নিয়ত করে আমি গেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মাহফিলে করি, আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না, কম মানুষের লোকে চলছি না, যাও এটা যখন খেলাইছে কাটাকাটি যাইতাম না, মসজিদ করাও। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই। ফিসাব মেহনত করে খাওয়াই না, ফিসাব মাটি কেটটা খাওয়াই না, ফিসাব মেহনত করি, পরিশ্রম করি, অনেক কষ্ট করি। তারপরেও কোনো দিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই। এই যে কইলাম
কত বন্যায়, আমাদের এলাকায় তো বন্যা গেছে। আমি 8 দিন 15 দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি। মানুষে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফেহেফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা বাদ। আমি সারা জীবন তো আপনারা আমারে দেখলেন, আমি চাইতাম আইসি আপনারা কেমন আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি, যারা বাজার করতে পারে নাই, খাইতে পারে নাই। চেষ্টা করেছি সব সময়। কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদের কথা কই। কারণ এই যে মাহফিল থেকে এখন যাব, গিয়ে সেটা মসজিদের ছাদুর টালায় ড্রাইভার লগের লোক সবাই কই যাই গাও, তোমরা যাও গিয়া ঘুমাও। আমি ছাদুরটা আকাশের দিকে চাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমার গিয়া ঘুম এখনও সুযোগ পাই নাই। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ, তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ আমি যে শুরু করলাম তোমার ঘর, এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে, আজকে হিসাব মিলাইলাম 4 কোটি 30 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? একতলার ছাদ হয়েছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাল্লাহ রমজানের আগে আমি দোতলার ছাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ঘুমাইতে গেলে মাঝে দিয়ে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ। সন্তানের চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি আমার মতো গরিব মানুষটা আমি 25টা লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছি। আপনারা যারা আমার মানুষ, আপনারা যারা এই এলাকার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, আমি মন থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেখ। আমি মন থেকে দোয়া করি, যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি 5টা হাজার টাকা দিতে পারবো না, 1,000 টাকা দিতে পারবো না? কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাদেরকে স্বাগত। আমরা সবাই মিলে আসুন একটা ইতিহাস তৈরি করি, আসুন ইতিহাস বিনির্মাণে আমরা ভূমিকা রাখি, যেন জান্নাতে আমাদের ঘর তৈরি হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আমার এক ভাই দেন, পাঠাই দেন। আমার এক ভাই আলেম মানুষ না? আচ্ছা, আলেম না হইলে আলেমের নমুনা। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই দয়া করে একটা লোক উঠবেন না, আমার পরে কি আরো বক্সা আছে? ওকে ফাইন, দয়া করে। তাবারুক আছে না? ও তো ধর আমি কয়াম করতাম থাকতো। আমি এখন যদি কই যাই জ্ঞান তো যাইতো না। না, আবার মন খারাপ করে না, একটু মজা করলাম আর কি। আপনার তাবারুকের জন্য লালাইতো না, এটা আমার বিশ্বাসের দুর্বিশ্বাস আছে। আপনারা এখানে যারা আছেন, এই 1 মিনিট সময়, 1 মিনিট সময় সবার কাছে আমার একটা আবদার আছে। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা যদি কেউ পারেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই আমার যারা ভলেন্টিয়াররা আছো, মাশাআল্লাহ, সুলাইমান, গোলাম মাওলা, সুলাইমান ভাইয়ের ওইটা না, একজন অন্য লোক যাইয়েন না, স্বেচ্ছাসেবকের ভিতর থেকে একটা ঘুরান দিয়ে আইও। এক বেড়া 1,000 দিছে, আরেক বেড়া 100। সুলাইমানের বড় ভাইয়ে গোলাম মাওলা সাহেব দিছে 1,000 টাকা। এটাই তো, কিচ্ছু থাকতো না রে দুনিয়ায়, কিচ্ছু থাকতো না। মেম্বার সাহেব এই যে বদনাম রইও তৈলা হইও, সবটা বদনাম আইয়া পড়বো আমার কান্দ। আপনারা পরে উঠতেন, আমি গেলে গা অহন উঠলে বদনামটা আমার কান্দ আইয়া পড়বো। আরেক ভাই দিছে 100 টাকা। আয় আল্লাহ, গোলাম মাওলা ভাই উনি 1,000 দিয়েছে। হ্যাঁ, জিয়াউল হক 500। আওয়াজ করেন না। আমার পরে ইনশাল্লাহ হুজুর আছেন, দোয়া করবেন। আমি লম্বা সময় নিয়ে ফেলছি না, কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। সুলাইমান ভাই 1,000 টাকা দিয়ে, যিনি আমাকে দাওয়াত। আহা, উঠেন না, বসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, বক্তা কই? হুজুরকে নিয়ে আসেন, এখন দোয়া হবে। আমার পরে আমার ভাই 2,000 টাকা, কি নাম? সেলিম ভাই 2,000 টাকা দিয়েছেন, 4 গাছ থেকে এসেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক ভাই 500, আরেক ভাই 500। শুনেন,
আমার পরে যিনি আলোচনা করবেন জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি। সবাই বসেন। আহা, লম্বা সময় হয়ে গেছে। আলাপ করে সামনে বসে আরে এই তোমরা কে